তার বক্তব্যটা। নূর সাহেব কি জানে যে সরকারের ক্ষমতার ভিতর হারায় গেলে ছোট রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না? নূর সাহেব, আপনি কি জানেন না যে এই গণ অধিকার এদেশের একটা সম্ভাবনাময় দল হয়ে গড়ে উঠেছিল? এদেশের একটা সম্ভাবনাময় দল, তারুণ্য নির্ভর দল, এরা একসময় অনেক দূরে গিয়ে যেতে পারতো। আপনি রাশেদ সাহেবকে মিশাই দিলেন বিএনপিতে যে তুমি ওইভাবে এমপি হয়ে আসো, আর আপনি জোট করে যেভাবে কপাল ভালো এমপি হয়ে গেছেন যে কোনো ভাবে, হয়ে আপনার কি উচিত ছিল না যে এই সরকারি দলের ভিতর ক্ষমতার লোভে হারিয়ে যাব না? কি আপনি আজকে একটা দলের প্রধান, আপনি এমপি হয়ে থাকে সরকারের ভুল কাজের প্রতিবাদ করতেন, ভালো কাজের সমর্থন দিতেন, বিরোধী দলে থাকে আপনি প্রতিমন্ত্রী হয়ে কি ক্ষতি হয়েছে জানেন? আপনার দলটা বিলীন হয়ে গেছে। এই দলে যদি গত 6 মাস আগে আপনি 2000 মানুষ পেতেন সারা দেশে, বর্তমানে 2 জন মানুষ পাবেন না। আপনার স্ত্রীও আপনার সাথে থাকবে কিনা আমার জানা নাই, এই দলে থাকবে কিনা, কিন্তু আপনি শেষ করে দিয়েছেন। তারপর যেটুক দেখাইছেন, বড় নেতা আপনি, প্রেস ক্লাবের নেতা, ভার্সিটির নেতা, ডাকসুর মতো জায়গার ভিপি, আপনি সংসদে কথা বলতে যাও তুতলান। ওই সেই আওয়ামী লীগ আমলে একজন মহিলা এমপি ছিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি, ওনার বাড়িও জানা গেল যে শেষমেশ আপনার ওই এলাকায়। তা আপনারা 2 জন মিলে গত সংসদ আর বর্তমান সংসদে তুতলান, আও করেন, বাংলা রিডিং পড়তে পারেন না, বাধ্য হয়ে স্পিকারের হস্তক্ষেপ করতে হয় যে ভুল হয়েছে আপনি আবার বলেন। কেন? আপনার মতো ছাত্র